হ্যাপি মানডে। আজকে দেখুন কেউ আমার সাথে চা নিয়ে বসেছে। সকাল সকাল তাকেও বেরোতে হবে। চাটা নিয়ে দেখাও একটু। কোনোদিনও তো সকালে সময় হয় না। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো কাজে বেরোবে, সেই কারণেই তো সকাল সকাল উঠে গেছে আর আমার সাথে চা খেতে বসে। তো চলো চাটা খাই, তারপর আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। এই যে এখন মেয়ের জন্য ম্যাগি বানানো চলছে। মেয়ে ছেলে দুজনেই খাবে সকালে। তো চলো বানিয়ে ফেলি। মাম্মাম রেডি, স্কুল ড্রেস পরে, আর ভাই ঘুমাচ্ছে এখন, তাই না? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমিও রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষা। চাবি নিতে এলেই বেরিয়ে পড়বো। চলো একবারে গাড়িতে দেখা হচ্ছে। হ্যাঁ মিউ মিউ কই? এই যে মিউ। চলো 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 চলো। তা খাবে? তা জল? আস্তে আস্তে। কোথায় যাচ্ছ তুমি? বালি বালি? মিয়াপুচি নেই? যা। মিয়াপুচি কই? নেই? দাঁড়াও। দাঁড়া দাঁড়া। দাদা দাদা দাদা। চলো চলো সামনে 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 গো। গুরু 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 গুরু। টাটা। অনেকদিন পর বারান্দায় এলাম। বারান্দার এইখানে গাছগাছালি ছিল, তো এই গাছ কেটে দিয়েছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ভালো হয়েছে একদিকে, কারণ মশাও হচ্ছিল প্রচুর। পুজো শেষ, আবার কালী পুজো আসছে, এই জন্য কোনো ফেস্টিভ্যাল মোডে সবাই আছি আমরা। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি, আলু ভাজা আর মিষ্টি, রসগোল্লা। চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট খেয়ে একটু রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু দিদিকে বললাম যে একটু মাছগুলো ভেজে দাও, আমি আলাদা আলাদা করে ঝোল বানাবো। একটা পাবদা মাছ, এটা আমার ছেলের জন্য, ট্যাংরা মাছ আমার, আর রুই মাছ হচ্ছে বাপ বেটির। তো এই যে একই ঝোল কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে রাখবো। চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই সর্ষের তেলের মধ্যে। তেলটা গরম হোক, দিয়ে আদা বাটাটা দিব। তো ঝোলের মধ্যে এই ঝোলটা বানালাম হচ্ছে ওই আদা বাটা, টমেটো ঘষে দিয়েছি, আর একটু গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে মিক্স করছি। তো মশলাটা কষে গেলে আর একটু জল দেবো। দেবো হচ্ছে এরপরে নুন পরিমাণ মতো। ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। এটা আমার ট্যাংরা মাছের ঝোল রেডি। বাপ বেটির ঝোল হচ্ছে রুই মাছের ঝোল, আর এখানে ভাত বসেছে, পাতলা পাতলা ঝোল হচ্ছে। চলো ওইটা নামিয়ে দিয়ে এবারে চলে এসছে আমার হাঁটু পুটুটা। হাঁটু পুটু হাঁটু পুটু হাঁটু পুটু সব দেখতে পেয়ে আমি তোর কুন্ডু কুন্ডু দিকে যাচ্ছি। কান্ডু আজকে ম্যাপুসি দেখেছ? কটা দেখেছ? 2? অনলি 2? 5 নয়? 5? দিদি কই? তা দিদি কোথায়?
তিতি কই? স্কুল বলো, স্কুল। দিদি টাটা। পাপা কই? কই? মাম্মাম কই? মাম্মাম কই? মাম্মাম বোবা না, সামনে আছে মাম্মাম। মাম্মাম কই? এই মাম্মাম তো তোর সামনেই আছে। কুজু গুরু গুরু, ও ছোনাটা, ও বুদা, ও বুদা, গুরু 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 গুরু। এবার চন্টু মতো। তোমার মাথা কই? মাথা, তোমার মাথা কই? তোদের তোমার মাথা কই? কি ভাষা? তুতা তু দিয়ে পড়ছি মেয়েকে আনতে। ছেলেকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে রেখেছে দিদি, নালে ও বেরোবে বলছে। তো চলো বেরোই। আমার মেয়ের সাইড এফেক্ট লেগেছে। স্কুল কেমন কাটলো? ভালো। গুড আফটারনুন। এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে আজকে হচ্ছে দুধ চা একটু নিয়ে খাবো। চাটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। এই যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাচ্ছি এখন ছেলে আর মেয়ের জন্য। ছেলের তো এমনি কী খাবে, আর মেয়ের জন্য এই একটু পাউরুটি দিয়ে স্যান্ডউইচ মতন বানিয়ে দেবো। চলো বানিয়ে ফেলি। মেয়ে আবার বললো যে আমি একটু ডিম খাবো, তো আমি ভাবছি এরকম ডিমের পোচ টাইপের বানিয়ে দিই। পটাটো স্যান্ডউইচ, এটা প্রায় ডিনারের মেনুর সমান হয়ে গেল বা ব্রেকফাস্ট। চলো এটা বানিয়ে ফেলি। মেয়ের স্ন্যাক্স রেডি। গুড ইভিনিং। এই যে কালকের বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, বাসি বিরিয়ানি। এটাই হচ্ছে আজকে আমার ইভিনিং স্ন্যাক্স। চলো খেয়ে ফেলি। স্যান্ডউইচ কেমন আছে? ভালো। আর ডিমের পোচ? ডিমের পোচটা কেমন? কি হ্যাঁ, ভালো না? এই যে মাম্মাম এখন পড়তে বসেছে। ইজ আর আর লিখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়েডনেসডে তে একটা পরীক্ষা আছে, তাই তো। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। লেখো। হ্যাঁ ইজ লিখেছে, এবারে অ্যাপল। দিস কথা লেখা আছে, দ্য ইজ স্পেলিং ধরে পড়ো। অ্যাপলস রেড। হ্যাঁ তো ড্যাশ কি হবে? ইজ হবে না আর হবে? তাহলে লেখো। বেশি থিং থাকলে তাহলে আর হয়। লেখো। দিদি ভাইয়ের পড়া হয়ে গেছে, এখন ভাইকে পড়াবে। তারপর ওরকম করে বি এ বি পড়ালে হবে? লেটার দেখিয়ে পড়াতে হবে। আমি তো লেটার দেখিয়েই পড়াচ্ছি। ওটা তো কালারের মধ্যেও দেখবে কি করে ও? কি দেখবে? আচ্ছা তোজোর মাথা কই জিজ্ঞেস কর। তোজো মাথা কই? মাথা হ্যাঁ মাথা দেখিয়ে দাও তো। মাথা চোখ কই? নাক কই? না দাঁত কই? দাঁত। জিভ কই? ওটা জিভ। জিভ বল। জিভ জিভ কই? জিভ দেখা, জিভ দেখাতে বল। জিভ কই? জিভ। হাত কই? হাত কই? হাত। পা কই? পা কই? হ্যাঁ পেটু। পেটু হ্যাঁ পেটু দেখাতে হবে। কান কই? কান। কান কই? এই তো। এই লে বাবা লে, অনেক কিছু দেখিয়ে দিয়েছে। হ্যাঁ কি খাবে? ভাতু শুধু? আলু টিক্কি খাবে না, শুধু ভাতু খাবে তুমি? তখন পড়াশোনা করছিল দিদিভাইয়ের কাছে।
তো এই যে মাম্মামের ডিনার, ডাল, আলু ভাজা, মাছের ঝোল। চলো এসো খেয়ে নাও, এসো 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 এসো, ডাকতে হলো কেন? এদিকে এসো, আবার এদিকে এদিকে এদিকে। আরে নে রে বাবা, শুধু দৌড়ে দৌড়ে খাবে। দৌড়ে দৌড়ে কেউ খায়? বসে খেতে হয়। করতে বসে পড়লাম, আর একজন ফোনে কথা বলতেই ব্যস্ত। ঘরে ঢুকেও টান টান করবে, তারপরেও ফোনে কথা বলতেই ব্যস্ত। সারাদিনে দেখা যায় না, এই উইকডেজে, উইকেন্ডেই দেখতে পাওয়া যায় একটু একটু। তো চলো আজকের মতন এখান থেকে এই ব্লগটাকে শেষ করছি, আর বাড়াবো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বসবো? এখন আর বসার টাইম নেই। পাপার উপর অত্যাচার হচ্ছে এখন। এখন গোল গোল ঘুরছে, গুল্লা গুল্লা করে, গুল্লা গুল্লা। ও